শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওতে আলোচনা করব অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের 7ম অধ্যায়ের বেতন মজুরি বিবরণীর 11 নম্বর ম্যাথটির সমাধান। 11 নম্বর ম্যাথটা একটু ব্যতিক্রম ধরনের ম্যাথ। আমরা একটু প্রথম থেকেই বোঝার চেষ্টা করি, মনোযোগ দিয়ে ক্লাসটা করব। এক্স, ওয়াই ও জেড তিনজন শ্রমিক একটা প্রতিষ্ঠানের নিম্নে তাদের কাজের তথ্যাবলী দেওয়া হলো। সাপ্তাহিক কর্মঘণ্টা কত আছে? 48 ঘন্টা। দেন আছে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 12 একক, ঘন্টা প্রতি মজুরি 6 টাকা। তাহলে সপ্তাহে কত ঘন্টা কাজ করছে তিনজন শ্রমিক? 48 ঘন্টা। এই 48 ঘন্টার 1 ঘন্টার জন্য কত টাকা? 6 টাকা করে। এবং প্রমাণ উৎপাদন 12 একক। ওকে, দেন বলছে প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের 80%। প্রমাণ উৎপাদনের নিচে মানে এই 12 একক কি হয় প্রতিষ্ঠানে উৎপাদন হওয়ার দরকার ছিল, কিন্তু এর চাইতে কি করছে 80% নিচে উৎপাদন হয়েছে। মানে 80% উৎপাদন হয়েছে একজন করছে, তারপরের জন যেটা করছে প্রমাণ উৎপাদনের সমান কার্যহারের মানে 100% করছে, আরেকজন করছে কি এর উপরেও করছে, উপরে কত করছে 120%। মানে 3 টাইপের এখানে করা হয়েছে। প্রমাণ উৎপাদন ছিল 12 একক, তার মধ্যে 80% উৎপাদনও হয়েছে, 100% উৎপাদনও হয়েছে, আবার 120% উৎপাদনও হয়েছে। তারপর বলছে যে এক্স ওয়াই জেড এর প্রকৃত উৎপাদন কত উৎপাদন করছে? প্রথম জন করছে 580 একক, তারপরে জন করছে 576 একক, এবং তারপরে জন 570 একক। ম্যাথগুলো একটু খটকা লাগতেছে যে কি। আবারও বলতেছি, একটা প্রতিষ্ঠান 3 জন শ্রমিক আছে, 3 জন শ্রমিকের সাপ্তাহিক কর্মঘণ্টা, এক একজনের কর্মঘণ্টা কত? 48 ঘন্টা। 1 ঘন্টার জন্য সে এই মজুরি পায় 6 টাকা করে, এবং তার নিয়ম হলো এই 1 ঘন্টার মধ্যে 12 একক উৎপাদন করতে হবে। তাহলে ঘন্টা প্রতি মজুরি 1 ঘন্টার জন্য তাকে বেতন দেওয়া হবে কত? মজুরি দেওয়া হবে 6 টাকা। আর বলা হয়েছে যে 1 ঘন্টায় এই 6 টাকা 6 টাকা দেওয়া হবে, বিনিময়ে তাকে 12 একক উৎপাদন করতে হবে। তো ওই মজুরির হারটা বলছে যে দেখো কি করছে, প্রমাণ উৎপাদনের নিচে করছে 80%, একজন উৎপাদন করছে 80%, মানে 12 এককের 80% ঘন্টা প্রতি, আরেকজন করছে ঘন্টা প্রতি 12 এককের সমান সমান মানে 100% করছে, মানে 12 এককই করছে, আরেকজন 12 এককের বেশি করছে মানে 120% করছে। তো এটা হলো যে ঘন্টা প্রতি। আর প্রকৃত কত করছে? প্রকৃত উৎপাদন করছে যে সপ্তাহে যেটা করছে, প্রথম জন করছে 580, তারপর জন 576, তারপর জন করছে 570 একক। ওকে, এখন বলছে একক প্রতি স্বাভাবিক মজুরির নির্ণয় করো। একক প্রতি স্বাভাবিক মজুরি কত? একক প্রতি স্বাভাবিক মজুরি। তাহলে আমরা এটা সমাধান কিভাবে করব? এটা সমাধান করব, দেখো ঘন্টা প্রতি মজুরি কত? ঘন্টা প্রতি মজুরি হলো 6 টাকা, আর ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 12 টাকা। তাহলে স্বাভাবিক মজুরি কত? স্বাভাবিক মজুরি হলো 50 পয়সা, 0.5 টাকা। মানে একক প্রতি স্বাভাবিক মজুরি। নর্মাল মজুরি কত? একক প্রতি মজুরি মানে যে 12 একক যে করছিল, 12 এককের জন্য মজুরি কত পাবে ঘন্টা প্রতি? সেটা হলো যে 50 পয়সা। ওকে, এরপরে কোশ্চেনটা ছিল যে একক প্রতি মঞ্জুরিকৃত মজুরির হার নির্ণয় করো। একক প্রতি মঞ্জুরিকৃত মজুরির হার। তাহলে আমরা কত পাইলাম? আমরা পাইলাম কিন্তু একক প্রতি স্বাভাবিক মজুরি 50 পয়সা বা 0.5 টাকা। তাহলে এর সমান করছে, এর কম করছে, এর বেশিও করছে উৎপাদন। তাহলে প্রমাণ উৎপাদনের নিচে মানে প্রমাণ উৎপাদন কত ছিল? 12 একক, এর নিচে করছিল কত? 80%। তাহলে 80% যদি করে তাহলে কত টাকা হবে? 40 পয়সা হবে, কারণ 12 একক উৎপাদন করলে কত হয়? 50 পয়সা। তাহলে 80% যদি করে, 12 একক করে নাই, 12 এককের 80% করছে, তাহলে তার রেটটাও কি এই 50 পয়সার 80% হবে। আবার সমান যে করছে তাহলে কি তার 50 পয়সাই হবে, কারণ যে সে 100% করছে, তাই 50 পয়সা। আবার যে 100% বেশি করছে তার রেটটা একটু বেশি হবে, কত হবে? 60 পয়সা। 50 গুণন 60 120, 50 গুণন 120%, মানে 60 পয়সা। মানে আবারও বলতেছি, ঘন্টা প্রতি মজুরি ছিল 6 টাকা, আর ঘন্টা প্রতি উৎপাদন ছিল 12 একক। তাহলে অ্যাকচুয়াল মজুরি কত হয়? একক প্রতি মজুরি হয় 0.5 টাকা। 12 এককের মজুরি হচ্ছে 50 পয়সা। এখন যখন 80% উৎপাদন করছে কেউ, তখন তার মজুরি হয়েছে 40 পয়সা। কেউ যখন এর উপরে করছে তখন তার মজুরি 60 পয়সা, আর যখন সমান সমান করছে তখন তার মজুরি হয়েছে 50 পয়সা। একটু ব্যতিক্রম, এই অঙ্কটা একটু প্র্যাকটিস করতে হবে, খাতায় 2-3 বার প্র্যাকটিস করতে হবে। দেন গ নাম্বার কোশ্চেন,
মজুরি বিবরণী তৈরি করে শ্রমিকের মোট মজুরি দেখাও। শ্রমিক কত মজুরি হয়েছে মোট মজুরি দেখাইতে বলছে। এখানে কিন্তু কোনো কর্তন নাই। ছকটা তাহলে কিভাবে হবে? ছকটা এভাবে যেমনি আছে এমনি করতে হবে। শ্রমিকের নাম, প্রমাণ উৎপাদন, প্রকৃত উৎপাদন, দক্ষতা, একক প্রতি মজুরির হার, মোট মজুরি। ওকে, এখানে কোনো ভাতা রাতার ব্যাপার স্যাপার নাই, এটা অ্যাকচুয়াল মজুরি করছে। তাহলে 3 জন শ্রমিকের নাম বসাই দিলাম XYZ। প্রমাণ উৎপাদন মানে হলো যে দেখো আমরা সপ্তাহে যে উৎপাদনটা হয়েছিল 3 জন 3 স্টাইলে করছিল 580, 576, 570। প্রমাণ উৎপাদন কিভাবে বের করবো? প্রমাণ উৎপাদন বের করার জন্য যেটা করব, এই 580, 576 এবং 570 এই তিনটারে যোগ করব। যোগ করে এটাকে 3 দিয়ে ভাগ দিব, তাহলে প্রমাণ গড় বাইর হবে, মানে গড়ে কত হয়েছে। প্রমাণ মানে এখানে গড়ে কত হয়েছে, তাহলে গড়ে আমরা যদি তিনটারে যোগ করি, যোগ করলে হয় 1726 এবং 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে আসে 575 দশমিক সামথিং। তাহলে 575 না লিখে আমরা 576 লিখবো। এটা হলো প্রমাণ। আর প্রকৃত উৎপাদন করতে একজন করছিল 580, তারপর জন্য 576 এবং আরেকজন 570, এটা লিখে দিলাম। এখন দক্ষতা ঊর্ধ্বে আমাদের নর্মালে ছিল 576, তাহলে 576 প্রমাণ একক মানে গড় এভারেজ যেটা, তাহলে এভারেজ চাইতে বেশি করছে প্রথম জন 580 করছে যেহেতু, তাহলে তার দক্ষতা কি ঊর্ধ্বে, তার দক্ষতা বেশি। আর 576 একজন করছে তাহলে তারটা সমান। আর 576 এর নিচে করছে একজন, তার মানে তারটা নিচে লাগবে দক্ষতা, তার দক্ষতা কম। এখন একক প্রতি মজুরির হার, কিন্তু আমরা বসাইছিলাম, আমরা কিন্তু বের করছিলাম 40, 50, 60। এখন তার মানে যে বেশি করছে তার জন্য কত মজুরি? 60, যে মানে 60 পয়সা, তাহলে 0.6। আর যে সমান করছে তার জন্য 50 পয়সা, আর যে কম করছিল তার জন্য 40 পয়সা। দেন আমরা এই 580 মানে প্রকৃত উৎপাদন এর সাথে এই মজুরির হারটা গুণ করে দিব, তাহলে 348। আবার 576 সাথে 0.5 এটা মজুরি গুণ করে দেবো, তাহলে 288। আবার 570 গুণ 0.40, তাহলে গুণ করে দিলে 228, তাহলে এত টাকা আসবে। ম্যাথটা আবারও বলতেছি একটু ক্রিটিক্যাল, তোমাকে ধৈর্য ধরে করতে হবে। যদি এই টাইপের ম্যাথ আসে তাহলে প্রমাণ উৎপাদন মানে তিনটা যে প্রকৃত 3 জনের যে উৎপাদন করছে, এই যে লাস্টে এইটা কিন্তু আমাদের 3 জনের যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে, মানে অ্যাভারেজ বা গড় বার করতে হবে, গড় বার করে এটা লিখতে হবে। দেন সবারটা XYZ যেটা করছে মানে যেটা যতটুকু উৎপাদন করছে সেটা লিখতে হবে। তারপর দেখতে হবে কে বেশি করছে, কে সমান করছে, কে কম করছে, এরকমই হবে। তো সমান করলে তার জন্য সমান লিখবা, বেশি করলে ঊর্ধ্বে লিখবা, কম করলে নিচে লিখবা। দেন এই যে ক্ষয়ে যে মজুরির হারটা পাইছিল সেটা বসাই দিবা। কি হিসাবে? সিরিয়ালি কিন্তু বসাই নাই আমরা, যে ও বেশি করছে তার জন্য বেশি যে টাকাটা ছিল সেটা বসাইছি, আর যে কম করছে তার জন্য কমটা বসাইছি, যে সমান করছে তার জন্য সমানটা বসাইছি। দেন মজুরি হার আর প্রকৃত উৎপাদনের সাথে গুণ করলে মোট মজুরি বের হবে।